চাচা গো, বিশ্বাস করো, অকাপ বিল পাস হওয়াতে আমি কিচ্ছু জানিনি। আমি সেই সময় ঘুমাছিলাম। হঠাৎ দেখি রাত্রি 12:45 অকাপ বিল পাস করেছে। আমিও তখন অঘোর ঘুমাছিলাম। ঘুম থেকে 12:51 মোবাইল হাতে নিয়ে দেখি অকাপ বিল পাস হয়ে গেছে। চাচা, তুমি আবার খবরদার চাচা, এই বিল পাস হওয়াতে যে আমার হাত আছে খবরদার বলো না চাচা। 2 বছর আমি বাড়িতে ছিলাম না চাচা। তুমি বলেছো যে সব ঝামেলায় আমি থাকি চাচা, কিন্তু 2 বছর অলরেডি আমি বাড়িতেই ছিলাম না। ওটা তুমি স্বপ্নে ভুল দেখেছিলে যে আমি বাড়িতে আছি বলে তুমি আরেকবার আমার দোষ দিয়েছিলে। তে আমি যে কোনো অন্যায়ের প্রতিবাদ করলে চাচা সবসময় তুমি বিরোধিতা করো, কারণ তুমি আমাকে উল্টাপাল্টা কথা বলো চাচা। বিশ্বাস করো, এই বিলের বিরুদ্ধে আমি বিলের ব্যাপারে আমি কিচ্ছু জানিনি। আমি ঘুম থেকে চালাপে উঠে দেখি বিল পাস হয়ে গেছে 12:45। মানে আমার তখন বিশাল মোতা চাপি ছিল। যদি মোতা না চাপাতো আমি জানতেও পারতাম না যে বিলটা পাস করে ফেলেছে রাত্রি 12:45। বিশ্বাস করো চাচা, মোদিজির সঙ্গে আমার একটু ভালো সম্পর্ক আছে তাই। তাছাড়া কিন্তু এই বিলের ব্যাপারে আমি কিচ্ছু জানিনি। তোমাকে চোখ স্বীকার করছি, এই দেখো চোখ স্বীকার করছি চাচা। তুমি জনে খবরদার কোরবানিতে নামাজ পড়বো বলে বাড়ি যাবো ভাবছে চাচা। তুমি জনে এই পুকটি পাকাম করে আমাকে বলো না যে এই বিলের পাশের মধ্যে আমার হাত আছে চাচা। তোমাকে অনুরোধ করছি চাচা, কারণ বাড়িতে গেলেই তোমার চুলকানি ওঠে চাচা। তুমি বারবার বলো যে প্রত্যেকটা ঝামেলায় আমি থাকি, কিন্তু আমি তো প্রত্যেকটা ঝামেলায় কী করে থাকলাম? বাড়িতেই ছিলাম না 2 বছর, বাইরে থাকি। যদি বা যেতাম তোমাদের মামুদেরকে ফোন করে নিয়ে ক্ষমো খায় আমাকে ওই স্টেশনে বসিয়ে রেখে টাকা তারা লিতক দিয়ে আমাকে ছেড়ে দিতে বলতো যে তুই কেরালায় চলে যা, এখানে মানুষ তোর প্রতি সবসময় হিংসা করে, তুই বাইরেই ভালো থাকবি, বাইরেই থাক। তো সেই জন্য তো আমি বাইরে পড়ে থাকি চাচা। বিশ্বাস করো, এই বিলের ব্যাপারে আমি ভালো মন্দ কিচ্ছু জানতাম না, কিচ্ছু না। শুধু মোতাটা চাপি ছিল বলে আমি খবরটা জানতে পারলাম যে ওই অত রাতে, গভীর রাতে বিলটা পাস করেছে চাচা। সেই জন্য বলছি চাচা, তুমি যেন কারোর সামনে আমার ব্যাপারে এইসব কথা আর বলো না যে এই বিলের সব বিলের সাথে আমি মানে আমি কিছু জানতাম, এই কথাটার জন্য চাচা বলো না, অনুরোধ করছি।